नमस्कार बंधुरा फायर फाइट चैनल आपनादेरके स्वागत। चैनल सबसक्राइब करुन और बेल आइकनটি दाबाন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা আজকে আমি ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডি রিজনিং এর ব্যাপারে। তো বন্ধুরা রিজনিং রেলের গ্রুপ ডি রিজনিং কোথা থেকে আসে, কোন বই থেকে আসে এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনি খুব সহজেই সফলতা পাবেন এবং কিভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং কি রকম লেভেলের কোশ্চেন আসে, কি বই আপনাদেরকে পড়তে হবে, এই সমস্ত ব্যাপারে আমি আজকে ডিসকাস করব। শুধু ডিসকাস নয়, আমি সিলেবাসটা তো বলবোই এবং তার সাথে কিছু লাইভ এক্সাম্পল দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরোটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আর যদি কিছু ডাউট থেকে থাকে তবে অবশ্যই নিজে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা আগে আমি দেখে নিই রিজনিংয়ের সিলেবাসটা কি আছে। অ্যানালজি, আলফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলগস, জাম্বেলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, similarities and differences, analytical reasoning, classification, direction, statement, argument and assumption। খুব ছোট্ট সিলেবাস, কিন্তু বন্ধুরা অনেকেই যারা রিজনিং নিয়মিত করেন, যারা এসএসসি ব্যাংক ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা এই সিলেবাসটা, এই ভিডিওটা যদি তারা দেখে থাকে তারা বুঝতেই পারবে যে সিলেবাসটা কতটা সহজ এবং কতটা ছোট। খুব ছোট একটা সিলেবাস এবং আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে কভার আপ করে নিতে পারবেন। আর যাদের কাছে ব্যাপারটা নতুন লাগছে, যারা একদম নতুন, তাদেরকে আমি বলবো আপনারা এই ওয়ার্ডগুলো দেখে মানে প্রথমেই ডিসমোটিভেট হয়ে যাবেন না। এই ওয়ার্ডগুলো শুধু দেখতেই এরকম, আমি যখন লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাবো তখন ব্যাপারটা আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এবং যে ওয়েগুলো আপনাদেরকে বলবো সেই ওয়েতে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি যদি প্রিপারেশন নেন, তাহলে আপনাদের পুরো রিজনিং ব্যাপারটার মধ্যে কোনো জটিলতা, কোনো কিছু মানে জটিল জিনিস কিন্তু থাকবে না। আপনাদের পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর রিজনিং অনেকেই যারা স্টুডেন্ট, যারা ঠিকঠাক প্রিপারেশনে আছেন, যারা কম্পিটিটিভ লাইফে আছেন, তারা অনেকেই জানেন যে রিজনিং অনেকটাই সহজ জিনিস। ঠিক আছে, ম্যাক্সিমাম ছেলে মেয়েই রিজনিংয়ে ভালো নাম্বার করে আসে অ্যানাদার টু মানে রেসপেক্ট টু আদার সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। তো আজকে আমি কতগুলো জিনিস আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি দেখাবো যে রিজনিংয়ের রেলের গ্রুপ ডিতে কীরকম কোশ্চেন আসে, কোশ্চেনের লেভেলটা কীরকম। তো এটা রিজনিংয়ের 2014 একটা গ্রুপ ডির কোশ্চেন। তো এখানে রিজনিংয়ের অঙ্ক মিশিয়ে আসতো, এখন দেখা যাক একসাথেই আসে না মিশিয়ে আসে না ভাগ করে দেয়। যেহেতু এইবারে অনলাইনে পরীক্ষা হচ্ছে, প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ। তো দেখা যাক কী আসে। তো লেভেলটা কীরকম সেটা আমরা দেখে নেব। তো দেখুন এখানে একটা 3-এর দাগে যদি রিজনিংটা আপনারা লক্ষ্য করেন, তাহলে 3-এর পরে 5 আছে, 5-এর পরে 8 আছে, 8-এর পরে 12 আছে, 12-এর উপর 17। তাহলে 17-এর পরে কি হবে? দেখুন 3-এর পরে 5 2 ঘর বেড়েছে, 5-এর পরে 8 3 ঘর বেড়েছে, 8-এর পরে 12 4 ঘর বেড়েছে, 12-এর পরে 17 5 ঘর করে বেড়েছে, মানে এক এক করে বাড়ছে। তাহলে 17-এর পরে যেটা হবে সেটা হচ্ছে 6 ঘর বাড়বে, মানে 23 হবে। তাহলে উত্তর কি 23? তাহলে এখানে তো কোথাও 23 অ্যান্সার নেই। তাহলে কি হবে? কিন্তু না বন্ধুরা, না, আপনারা অঙ্কটা ভালো করে পড়ুন। ক্রমটির সপ্তম পদ সংখ্যা, আমরা দেখুন তো এটা 17-এর পরের সংখ্যাটি কি সপ্তম হচ্ছে? 1 2 3 4 5 6 6। 17-এর পরের সংখ্যাটা কিন্তু 6 নম্বর সংখ্যা হচ্ছে, কিন্তু এখানে চেয়েছে সপ্তম পদ সংখ্যা। তাহলে ষষ্ঠ সংখ্যাটা 23 যদি হয়, সপ্তম সংখ্যাটা কি হবে? মানে 17-এর সাথে 6 যোগ করে 23 হয়েছে। এবারে নিশ্চয়ই আর এক ঘর বাড়াতে হবে, মানে 23-এর পরে আরও 7 যোগ করতে হবে, তারপরে যে সংখ্যাটা হবে সেটাই, মানে 23-এর সাথে 7 যোগ করতে হবে, যোগ করলে 30 হচ্ছে, 30 অ্যান্সার। খুব ইজি লেভেল। যারা মোটামুটি এটার সাথে যুক্ত আছেন তারা আপনারা বুঝতেই পারছেন যে কতটা ইজি লেভেল আসছে। আরও কিছু দুটো একটা আপনাদেরকে দেখাবো।
তো এবার হচ্ছে এই অঙ্কটা, এই রিজনিংটা যদি আপনি দেখেন, এটা সিরিজের একটা রিজনিং। তো জেড সি বি এ ওয়াই এফ ই ডি এক্স আই এইচ জি, এটা কীভাবে হচ্ছে জানেন? জেডের আগে কি ওয়াই, ওয়াইয়ের আগে এক্স, এক্সের আগে ডাব্লিউ। তাহলে এখানে চারটেতেই ডাব্লিউ আছে, তাহলে কোনটা আইডেন্টিফাই করা গেল না? সি এর পরে সি ডি ই এফ, মানে 3 ঘর বাড়াচ্ছে, ঠিক আছে। ই এর পরে ই, এফ এর পরে এফ, জি এইচ আই 3 ঘর বাড়ছে, তাহলে আই এর পরে 3 ঘর বাড়বে আই, জে কে এল, ঠিক আছে। এরকম করে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, একটু মাথা কামান, তাহলে খুব ইজি রিজনিং, মানে যারা এটার সাথে মানে যুক্ত আছেন তারা তো বুঝতেই পারছেন কত ইজি রিজনিং। আর যারা নতুন আছেন তারা যদি এটা মানে আপনারা যদি ব্যাপারটা বুঝে ঠিকঠাকভাবে প্রিপারেশন শুরু করেন, আপনাদের কাছেও এটা খুব টাফ হবে না। তো এটা অ্যান্সার হবে ডাব্লিউ এল কে জে, অপশান ডি। তো এরকম ছোটো ছোটো রিজনিং আছে, খুব একটা জটিল আসে না। তো আপনারা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন নেন, যেমনভাবে আমি বলবো সেরকমভাবে যদি প্রিপারেশন নিতে পারেন, তো আপনারাও কিন্তু এইটা, আপনাদের কাছে এটা খুব একটা জটিল জিনিস আসবে না। এবারে আমি বলি যে কি যাই, কোন বই থেকে রিজনিংটা আসে। তো বন্ধুরা, এখানে আমার কয়েকটা প্রিন্ট আউট রয়েছে। এই একটা আর.এস. আগরওয়ালের যে বইটা, আর.এস. আগরওয়ালের বইটার কয়েকটা স্ক্যান কপি আমার কাছে আছে। সো সেইগুলো আপনাকে দেখাবো, মানে কয়েকটা জায়গার স্ক্যান কপি। এবং তার সাথে আমার কাছে এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 2015 সালে সিনিয়র সেকশন অফিসার এই পরীক্ষার জন্য রেলের একটা পরীক্ষা হয়েছিল। তো আমি সেই পরীক্ষাটায় পার্টিসিপেট করেছিলাম। এটা আমারই একটা কোশ্চেন, পুরনো কোশ্চেন। তো সেখান থেকে আমি জাস্ট ফটোটা তুলেছি, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ফটোটা তুলেছি। এই 2-এর দাগের কোশ্চেনটা লক্ষ্য করুন। এখানে দেখুন 0, 6, 24, 60, 20, 120, 210, ঠিক আছে। অপশান 336, 240, 410, 360 এটা আছে। আচ্ছা, আপনারা একটু ধৈর্য ধরুন। 0, 6, 24, 60, 120, 210, তারপরে জিজ্ঞাসা করুন। আচ্ছা দেখুন তো, এই কোশ্চেনটা 120, 210, 0, 60, 24, 60 আর এই কোশ্চেনটা, দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? নেই। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। 81 নম্বরের কোশ্চেনটা দেখুন। 1, 3, 3, 6, 7, 9, 13, ড্যাশ 21, ঠিক আছে। অপশন দিয়ে আছে 14, 12, 11, 10। আচ্ছা, আর.এস. আগরওয়ালের রিজনিংয়ের বইটা দেখুন একটু। 1, 3, 3, 6, 7, 9, ড্যাশ 12, 21। অপশান 10, 11, 12, 13। আর এটাতে একটু ভালো করে এখন দেখুন, 10, 11, 12, 14, ঠিক আছে। শুধু 13 জায়গায় 14 আছে। অপশানগুলো প্রায় সেম, ঠিক আছে। আর মানে রিজনিংটা তো প্রায় সেম। তাহলে এবারে আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করুন যে কোশ্চেনগুলো কোথার থেকে কমন আসছে, কোন বই থেকে কমন আসছে। এটা হচ্ছে আর.এস. আগরওয়ালের রিজনিং বই। তো ব্যাপার হচ্ছে রেলে যেটা হয়, মানে ইদানিং আগে যেটা হয়ে আসতো, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জিনিসটা বললে ভুল হবে, কিছু কিছু কোশ্চেন একদম বই থেকে তুলে একদম কোশ্চেন ছেপে দিত, কিছু কিছু কোশ্চেন, পুরো কোশ্চেন কিন্তু নয়। তো
তাহলে RS আগারওয়ালের রিজনিং বইটা কতটা এফেক্টিভ বুঝতে পারছেন। তাহলে আপনাদেরকে এই বইটার থেকে আপনি প্রিপারেশন তো নিতেই পারেন। তো এবার আমি বলি, তাহলে আপনি কোন কোন বই পড়বেন। তো কোন কোন বই যদি পড়ার কথা বলি, তাহলে আপনাকে একটা দেখালাম যে কোথা থেকে কীরকমভাবে কোশ্চেন আসে, লেভেলটা দেখালাম। এবার RS আগারওয়ালের বইটা কিন্তু বিশাল ভাস্ট, বিশাল বড়, যারা দেখেছেন তারা তো জানেন, ঠিক আছে। এবার তাহলে কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন। প্রিপারেশনটা নিতে গেলে আমি 3টে বই রিকমেন্ড করি। একটা হচ্ছে কিরণ প্রকাশনীর SSC প্রিভিয়াস ইয়ার রিজনিং, 2 হচ্ছে RS আগারওয়ালের রিজনিং, আর 3 হচ্ছে রাকেশ যাদব। এবারে হচ্ছে রাকেশ যাদব কারা করবে, যারা প্রিপারেশনটা রাকেশ যাদব থেকে করছিল, অলরেডি তাদের 3-4 মাস হয়ে গেছে, যারা ব্যাংক, SSC অথবা WBCS এর জন্য রাকেশ যাদব থেকে প্রিপারেশন কন্টিনিউ করছিল, তারা কিন্তু রাকেশ যাদব কন্টিনিউ করাই ভালো। কারণ বইটা যথেষ্ট ভলিউম বেশি, এবং যদি রাকেশ যাদব যদি এখন শুরু করা যায়, এই মুহূর্তে যদি শুরু করা যায়, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, কারণ বইটা যথেষ্ট ভলিউম বেশি। এবার পড়ে রইল RS আগারওয়াল অ্যান্ড কিরণ প্রকাশন। তাহলে কোনটার থেকে করা যাবে। RS আগারওয়াল থেকে দেখতে পাচ্ছেন তো অনেক কোশ্চেন কমন হয়, এবং বইটাও কিন্তু যথেষ্ট বড়। RS আগারওয়াল আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন যারা শুরু করছেন তারা RS আগারওয়াল করতে পারেন, কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি শুরু করেন তাহলে সিলেবাসে যে চ্যাপ্টারগুলোর কথা বলা আছে আপনি শুধু সেই চ্যাপ্টারগুলো করবেন, আগে অ্যাট ফার্স্ট সেই চ্যাপ্টারগুলো করবেন। এবার বলি, আপনি যদি শুধু সেই চ্যাপ্টারগুলোও করেন তাহলেও কিন্তু বইটার ভলিউম যথেষ্টই বড় থেকে যায়। মানে এই টাইমের মধ্যে, এই এত কম সময়ের মধ্যে সেটাকে শেষ করা কিন্তু খুব জটিল। তার জন্যে আমি বলবো যে যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট, বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই কোশ্চেনগুলো আগে করুন। এবং লেভেলটা যে দেখলেন তো খুব হালকা বা সহজ লেভেলে কোশ্চেনগুলো আসছে, তাহলে লেভেলটা মিডিয়াম বা ইজি লেভেলের অঙ্কগুলো করুন। জটিল লেভেলের অঙ্কগুলোকে, মানে হার্ড লেভেলের অঙ্কগুলোকে বাদ দিয়ে দিন। যেগুলো বিশেষ করে ব্যাংক দেখবেন, নেট, ক্যাট, স্যাটে কিছু অঙ্ক RS আগারওয়ালে থাকে, সেইগুলো বাদ দিয়ে দিতে পারেন। এইভাবে নিজেকে ওন চয়েস তৈরি করে বেছে বেছে আপনাকে করতে হবে রেলের গ্রুপ ডির জন্য। আপনারা যদি এইভাবে করতে পারেন তাহলে কিন্তু RS আগারওয়াল ফলো করা বেটার, এবং যেমনভাবে বললাম সেই রকমভাবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কিন্তু এফেক্টিভ হবে, আপনার অনেকটাই কাজে লাগবে। এবার বলি যে কিরণ প্রকাশনীর রিজনিং, তার কথা বলি। কিরণ প্রকাশনীর রিজনিং বইটা বেশ ভালো। ওটা যেহেতু মানে SSCর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনই দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে করতে পারেন। কিন্তু কিরণ প্রকাশনীর বইটা করলে আপনার সুবিধা কী হবে, সুবিধা হবে যে ওখানে আপনাকে মানে প্রতিটা কোশ্চেনের টাইপগুলো একসাথে ভাগ করে দেওয়া আছে, আপনাকে বাঁচতে হবে। আপনি এ টাইপটার হয়তো 2 কি 3টে অঙ্ক করে বি টাইপে চলে গেলেন, বি টাইপে 3-4টে অঙ্ক করে সি টাইপে চলে গেলেন। এইরকমভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন যদি কিরণ প্রকাশনী করেন। এবারে আমি বলবো যে এই 3টে বই বাংলা, এই ইংলিশে, যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আছে তারা কি করবে,
তাদের জন্য আমি বলবো আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথার থেকে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাংলায় পাওয়া যাচ্ছে, তো ওইগুলো কোশ্চেনগুলো ডাউনলোড করে আপনারা কিন্তু প্র্যাকটিস করেন। আপনারা দেখবেন রিজনিংটা অনেকটা হয়ে গেছে, খুব সড়গড় হয়ে গেছে। এবং যারা নতুন স্টার্ট করছেন, যাদের মনে হচ্ছে যে এত মোটা মোটা বই আমাদের পক্ষে করা সম্ভব নয়, তারাও কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করতে পারে। এটা কিন্তু আপনাদের খুব খুব কাজে লাগতে পারে, খুবই কাজে লাগবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি 4টা রিজনিংয়ের দিক দেখালাম। এক হচ্ছে আপনি রাকেশ যাদব ফলো করতে পারেন, 2 হচ্ছে RS আগারওয়াল ফলো করতে পারেন, 3 হচ্ছে কিরণ প্রকাশনী ফলো করতে পারেন, 4 হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ার ফলো করতে পারেন। এবং কি কারণে আপনি কিরণ প্রকাশনী ফলো করবেন, কি কারণে আপনি RS আগারওয়াল ফলো করবেন, কি কারণে আপনি রাকেশ যাদব ফলো করবেন, তার কারণগুলো আমি বলে দিলাম। লেভেলটাও আমি দেখিয়ে দিলাম, কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও আমি বলে দিলাম। আশা করি এই জিনিসটা আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। তো রিজনিংয়ের মেন জিনিস হচ্ছে আপনি কিন্তু যদি মানে মুখস্থ করবেন বলেন বা নিয়মটা যদি জেনে আপনি ভাবছেন যে করে দেবেন, তাহলে কিন্তু হবে না। রিজনিংয়ের মেন জিনিস হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট। ডেলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার কাছে যদি রিজনিং খুব ইজি ব্যাপার হয়, তাহলে আপনি সারাদিনে 2 ঘন্টা এই রিজনিংয়ের পিছনে টাইম দেন। আর যদি মনে হয় যে একটু টাফ লাগছে, তাহলে আপনি সকালে উঠে রিজনিং করুন, 3 ঘন্টা টাইম দেন, একটু ফান্ডাগুলো কারো কাছ থেকে ক্লিয়ার করে নেন, বা আমিও আস্তে আস্তে দেবো, ঠিক আছে, আমি আস্তে আস্তে দেবো। তো আমার আশায় বসে না থেকে এখনই আপনারা প্রিপারেশন শুরু করে দেন, এবং ফান্ডাগুলো একটু কারো কাছ থেকে বুঝিয়ে নিয়ে, যারা হয়তো একটু হায়ার লেভেলে আপনাদের কাছ থেকে মানে প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছ থেকে জাস্ট ফান্ডাটা, থিওরিটা, সিস্টেমটা বুঝে নিয়ে আপনারা কিন্তু প্রিপারেশন শুরু করুন। রিজনিং খুব ইজি জিনিস, খুবই সহজ জিনিস, ঠিক আছে। ম্যাক্সিমাম ছেলেই খুব ভালো ভালো স্কোর করে। তো আপনারা বুঝে নিয়ে প্র্যাকটিস শুরু করুন। প্র্যাকটিসটা যদি ঠিকঠাক করতে পারেন, ঠিকঠাক প্র্যাকটিসের পিছনে টাইম দেন, তাহলে রিজনিংয়ে আপনাদের খুব খুব ভালো স্কোর হবে। এবং যে বইগুলোর কথা বলেছি, সেই বইগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যান, তাহলে আপনাদের রিজনিংয়ে কোনো অসুবিধা হবে না। এবার বলি, যারা বাংলা মিডিয়াম, যারা ভাবছেন যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমাদের যথেষ্ট নয়, আমাদেরকে বই করতে হবে, তাদের কথা বলি। দেখুন, বাংলা ভার্সনের সেরকম রিজনিংয়ের কোনো মানে ভালো বই আমার মত অনুযায়ী সেরকম আমার চোখে পড়া কোনো বাংলা বই আমি এখন পর্যন্ত ভালো বই আমি পাই। পেলে অবশ্যই আমি সাজেস্ট করতাম। এবার আপনারা যদি ভাবেন যে ইংলিশ বইটা আপনাদের সমস্যা হবে, সেটা কিন্তু ভুল ভাবছেন। কারণ রিজনিংয়ে ম্যাক্সিমামেই আপনি যদি এই কোশ্চেনটা দেখেন, তাহলে ম্যাক্সিমামেই এইগুলো কি মানে ডাটা দেওয়া থাকে, ম্যাক্সিমামই ডাটা টাইপ। তাহলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। আপনারা যদি এই যে দেখুন, এগুলো কি সব ডাটাবেস আছে, মানে সব হয় ওয়ার্ডে নালে নাম্বারে এরকমভাবে দেওয়া আছে। তো আশা করি এই জিনিসটা আপনাদের খুব একটা অসুবিধা হবে না। তো ব্যাপার হচ্ছে, আপনারা যদি এই জিনিসটা মানে ইংরেজি বইটা নিয়ে যদি প্র্যাকটিস শুরু করেন, আশা করি আপনারাও কিন্তু করতে পারবেন। আপনাদের ইংলিশ বলেই ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো এটা একটা দিক আমি দেখালাম। তাহলে মোটামুটি আমি 4টা দিকের কথা বললাম, 3টে বইয়ের কথা বললাম। আপনাদের যেটা সুবিধা হবে, যেটা পছন্দ হবে আপনি করতে পারেন, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি এফেক্টিভ রেজাল্ট পাবেন, এটা হচ্ছে মেন কথা। এবার আমি যে সিলেবাসটার কথা বলেছিলাম, সেই সিলেবাসটা আর মানে যে সিলেবাসটা বলেছিলাম, সেগুলো আমি লাইভ এক্সাম্পল দিয়ে কিছু দেখাও বলেছিলাম। তো আমি সেটাই দেখাতে চলেছি। এই যে নাম্বার সিরিজের কথা বলেছিলাম, এটা হচ্ছে নাম্বার সিরিজ। এই টাইপের কোশ্চেন আসবে, এটা হচ্ছে নাম্বার সিরিজ। তারপরে হচ্ছে
এটা হচ্ছে লেটার সিরিজ বা এটাকে বলছে আলফাবেটিক্যাল সিরিজ। এটা হচ্ছে আলফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে। এবার আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে অ্যানালজি। তো এটা হচ্ছে অ্যানালজি কি জিনিসটা আমি একটু বলে দিই। লাইন ইকুয়াল টু স্কোয়ার, তাহলে আর্ক ইকুয়াল টু কি হবে, বা র্যাট ইকুয়াল টু ক্যাট, তাহলে ওয়ার্ম ইকুয়াল টু কি হবে, বা আর্থ ইকুয়াল টু সান, তাহলে মুন ইকুয়াল টু কি হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকবে অ্যানালজির ভিতরে। তারপরে থাকবে কোডিং ডিকোডিং, মানে সিলেবাসে আছে কোডিং ডিকোডিং। তো এই হচ্ছে কোডিং ডিকোডিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি স্টেটমেন্টকে এরকমভাবে যদি লেখা যায় তাহলে পলিটিক্যালকে কীভাবে লেখা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্টটাকে কীভাবে লিখেছে, ঘুরিয়ে লিখে দিয়েছে। তো TNEM মানে এটাকে জাস্ট রিভার্স করে দিয়েছে, তাহলে পলিটিক্যালটাকেও রিভার্স করে দিতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক এটাই করেছে। তারপরে কোডিং ডিকোডিং আপনাদেরকে লাইভ এক্সাম্পল দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো ম্যাথমেটিক্যাল অপারেশন কি হবে যদি ভাজিতটাকে গুণিত করে, গুণিতটাকে যদি প্লাস করে, প্লাসটাকে যদি মাইনাস করে, মাইনাসটাকে যদি ভাজিত হয়, তাহলে এটা কি হবে। এটা কি মানে গুণিত 16 গুণিত 3 আছে। তো এই গুণিত মানে কি আছে, গুণিত মিনস প্লাস, মানে এখানে আপনাকে প্লাস বসাতে হবে। তারপরে হচ্ছে 3 + 5, এই প্লাসের জায়গাটা কি হবে, প্লাস মিনস মাইনাস বলেছে, তাহলে প্লাসের জায়গায় মাইনাস হবে। অ্যান্ড মাইনাস মিন ভাজিত, এই মাইনাসের জায়গায় ভাজিত হবে, এবং ভাজিত মিনস গুণিত, এইখানে গুণিত হবে। এইভাবে আপনাকে প্রথমে সাইনটাকে চেঞ্জ করে দিতে হবে, তারপরে সরল করতে হবে। এই হচ্ছে নিয়ম ম্যাথমেটিক্যাল অপারেশন, খুব ইজি রিজনিং। তারপরে হচ্ছে ব্লাড রিলেশন কি, মানে পয়েন্টিং এ ফটোগ্রাফ, এ ম্যান সেড আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, বাট দ্যাটস ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন। মানে একটা ঠিক কমপ্লিকেটিভ রিলেশনশিপ দিয়ে দিল, আপনাকে সেই রিলেশনশিপটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা ব্লাড রিলেশনের মানে আন্ডারে পড়ে, মানে রিলেশনশিপ বলে যেটা আছে সিলেবাসে সেটা আপনাদেরকে পড়তে হবে। এবার আসছি লজিক্যাল ভেন ডায়াগ্রাম, মানে ভেন ডায়াগ্রাম যেটা আছে সেটাই ভেন ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার। ডক্টর একটা সম্পূর্ণ আলাদা প্রফেশন, ইঞ্জিনিয়ার একটা আলাদা প্রফেশন, লয়ার একটা আলাদা প্রফেশন, তাহলে এখানে ভেন ডায়াগ্রামটা সম্পূর্ণ আলাদাই হবে। সেকেন্ড, মিনিট, আওয়ার, এদের ভেন ডায়াগ্রামটা কি হবে, মানে কয়েকটা মিনিট নিয়ে হয় একটা আওয়ার, এবং কয়েকটা সেকেন্ড নিয়ে হয় একটা মিনিট। তো এরকম ভেন ডায়াগ্রামটা হবে। তো এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো আপনারা যখন ব্যাপারটা করবেন তো আপনাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে লজিক্যাল ভেন ডায়াগ্রাম হয়ে গেল। স্টেটমেন্ট এজাম্পশন বা আর্গুমেন্ট যেটা চ্যাপ্টারটা আছে, তো এইরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তো তার আন্ডারে দুটো অ্যাজাম্পশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে এই ব্যাংক পিও বা এই ম্যানেজমেন্ট নিয়ে এতটা টাপে না গিয়ে খুব হালকা লেভেলের করবেন, এতটা টাপে না যাওয়াটাই বেটার। তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে এইরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার আন্ডারে দুটো অ্যাজাম্পশন দেওয়া থাকবে। তো আপনাদেরকে কোন অ্যাজাম্পশনটা ঠিক কোন অ্যাজাম্পশনটা ভুল সেটার একটা তার আগে 4টা অপশন থাকবে। 4টা অপশন মানে দেওয়া থাকবে যে হয় এ ইজ রাইট, হয় টু ইজ রাইট, নাহলে বোথ ইজ রাইট, নাহলে নাইদার নট। এইরকম 4টা অপশন থাকবে। তো এখান থেকে আপনাকে এই স্টেটমেন্ট পড়ে অ্যাজাম্পশন পড়ে আপনাকে সেই রকমভাবে অপশনটা করতে হবে। তো এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। এবার আপনাদেরকে দেখাবো
ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে রাইট, রিড, নলেজ, লার্ন, স্টাডি। এই 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 পাঁচটা যে জিনিস দেওয়া আছে, অ্যাকচুয়ালি পাঁচটা থাকবে না, চারটা দেওয়া থাকবে, কিন্তু এখানে যেহেতু ব্যাংকে পাঁচটায় দেয়, তো যাই হোক। তো এখানে কোনটা অড, এখানে যেহেতু এটা রাইটটাও একটা শেখার জিনিস, রিডটাও একটা শেখার জিনিস, ঠিক আছে, লার্নটাও একটা শেখার জিনিস, স্টাডিটাও একটা শেখার জিনিস, নলেজটা হচ্ছে যে একটা জিনিস গেইন করা। তো নলেজটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস ইন্ডিকেট করছে। তো এখানে নলেজটা অড, তো এখানে আপনার অ্যান্সার হবে নলেজ। এইরকমের জিনিসগুলোকে মানে অড জিনিসগুলোকে আপনাকে বের করতে হবে। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশনের এক্সাম্পল। স্টেটমেন্ট কনক্লুশন, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ধরুন this book Jade is only book which focus on attention on the problem of poverty in India between 1950 and 1980, and conclusion দেওয়া আছে যে there is no question of poverty before 150 and no other book deals with poverty in India during 150 to 180। তো এই স্টেটমেন্টটা পড়ে কনক্লুশনটা একটু ভাবনা চিন্তা করে আপনাকে অ্যান্সার দিতে হবে। তবে এইগুলো একটু মানে খুব একটু কতগুলো জিনিস থাকে, বেশ কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থাকে। তো আপনাদেরকে এই জিনিসগুলো যথেষ্ট মাথা খাটিয়ে মানে অ্যান্সার দিতে হবে, সব দিকটা বিবেচনা করে, ঠিক আছে। তো কোনো কিছু ব্যাপারটা হচ্ছে আপনাকে ওই স্টেটমেন্টের উপরেই অ্যান্সার দিতে হবে, আপনার নিজস্ব মতামত এখানে পুট করা যাবে না। তো এটা একটু চিন্তা ভাবনা করে আপনাকে অ্যান্সার করতে হবে। জিনিসটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা ঠিকঠাক বুঝে টুঝে অ্যান্সার করতে পারেন। তো এখানে যেটা আছে অ্যানালিটিক্যাল রিজনিং বলে যে আপনাদের চ্যাপ্টারটা আছে, সেটা একটা এক্সাম্পল। জাস্ট আমার এখানে ছবিটা আসেনি ভালো, তো আমি দেখাতে চাইছি। তবু স্প্রেড had 17 ships, all but 9 died, how many was left with। মানে এখানে কি হবে, আপনাকে এটা পড়ে জাস্ট অ্যান্সারটা করতে হবে। মানে 17টার মধ্যে 9টা মারা গেল, ঠিক আছে, তাহলে কটা থাকবে, তাহলে 9টা যদি মারা যায় তাহলে 8টা থাকবে। অ্যান্সার হবে 8। তো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং। তো এবার যেটা আসছি সেটা হচ্ছে সিলকে কি হচ্ছে, অল ফ্যানস আর চেয়ার, নো টেবিলস আর ফ্যান। কনক্লুশন দেওয়া আছে, এবারে কনক্লুশনের মধ্যে কনক্লুশনটা ঠিক, কনক্লুশনটা ভুল, বা যেটা ঠিক হবে সেটা অ্যান্সার, বা যদি দুটোই ঠিক হয় তাহলে বোথ হবে, যদি দুটোই ঠিক না হয় তাহলে নাইদার নর হবে, ঠিক আছে। এইরকমভাবে কনক্লুশনের অ্যান্সারগুলো করতে হবে আপনাদেরকে। তো এটা হচ্ছে কনক্লুশনের এক্সাম্পল। এবার আমি দেখাবো জাম্বেলিংয়ের যেটা হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে, এখানে এরকমভাবে একটা এগুলো কিন্তু একটা সিরিজে আছে, ঠিক আছে। তো এটা একটা এই জিনিসগুলো কিন্তু একটা লজিক্যালে আছে। তো এইরকমভাবে যে সংখ্যাগুলো হয়েছে তার একটা নির্দিষ্ট লজিক আছে, ঠিক আছে। তো এখানেও এটাও একটা নির্দিষ্ট লজিক আছে। তো ঠিক সেম লজিকে এটা কি হবে সেটা আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন এখানে 13 আর 19 এই দুটোকে যোগ করে 8 দিয়ে ভাগ করেছে, দিয়ে 4 পেয়েছে, সেই 4টা নিচে লেখা হয়েছে। 71-এর সাথে 9 যোগ করা হয়েছে, দিয়ে সেটাকে 8 দিয়ে ভাগ করা হয়েছে, তবে 10 বেরিয়েছে, সেটা 10টা নিচে লেখা হয়েছে। সেরকম এটাকে এই 128-এর সাথে 32 যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে সেটা যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তো এটা এই দেখুন আরআরবিতে পড়েছে, আরআরবিতেও আসে এগুলো। এটা যেমন রিলে এসেছিল। তো এটা একটা এক্সাম্পল আন্ডারে পড়ছে। তো মোটামুটি এটা হচ্ছে একটা সিলেবাস, এটা আপনাদেরকে দেখালাম। এবার আশা করি জিনিসটা অনেকটাই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদেরকে কী কী পড়তে হবে সেই জায়গাগুলো বুঝিয়ে দিয়েছি, বইয়ের কথা বলে দিয়েছি, স্টাডি ম্যাটেরিয়াল বলে দিয়েছি, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথার থেকে ডাউনলোড করবেন সেটা আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। আমি যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বলে যে ভিডিওটা রয়েছে,
তো ওখান থেকে আপনারা স্টাডি মেটেরিয়াল মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করতে পারবেন, সেটা আবার বাংলাতেও পেয়ে যাবেন, বাংলায় গ্রুপ ডির কোশ্চেনগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ওখান থেকে কোশ্চেন ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। তো আপনাদেরকে পুরো রাস্তা বুঝিয়ে দিয়েছি, পুরো জায়গা দেখিয়ে দিয়েছি, এবার আপনাদের কাজ হচ্ছে সেই জায়গাগুলো ফলো করা, মানে সেই জায়গাগুলোর জন্য তৈরি হয়ে ঠিকঠাকভাবে প্র্যাকটিসটা করে যাওয়া। প্র্যাকটিস 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 ক্যান মেক এ ম্যান পারফেক্ট। আপনি যদি ঠিকঠাকভাবে এই জায়গাগুলো ফলো করতে পারেন, এইভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে লাইফে কিন্তু সাকসেস পাবেন। রিজনিং খুব ইজি সাবজেক্ট, আপনার কোনো অসুবিধা হবে না। আপনারা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যান, আপনার রিজনিংয়ে ভালো নাম্বার আসবে, এটুকু আমি বলতে পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একবার প্লিজ লাইক করে নেবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নেবেন, আর যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা থেকে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ।